পরোটা, স্ট্রিট ফুড চিকেন পকোড়া। নমস্কার সকলকে, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবার শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে একদম সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আমার সাথে আজকে আছে ও। আমি আর পীতাম্বর যাচ্ছি আজকে কেনাকাটা করতে। আর আমাদের এদিকে ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য একদম এরকমভাবে তৈরি হয়েছি। আর আজকে যাব আমরা আদিমোহনীমোহন কাঞ্জিলালে আমার বেনারসি কিনতে। তো বাস থেকে নেমে পড়েছি, আমরা এখন ধর্মতলাতে আছি। নেবেই তো আমাদের খুব গরম লাগছে, আর ওকে একদম দেখাতে দিচ্ছে না। ও বলছে তুমি ভিডিও করো, আমাকে একদম দেখাবে না। তো সামনেই বিয়ে আমাদের, তো জানি না আমি এত দেরিতে বেনারসি কিনছি, আমার ব্লাউজটা কিভাবে তৈরি করে দেবে। এবার আমরা এখান থেকে যাব সোজা কলেজ স্ট্রিট। এই যে এসে গিয়েছি। প্রথমে ও কিছু শাড়ি কিনবে, তারপর ওর পাঞ্জাবি, বেনারসি সব কিনবো। অনেক কিছু কেনাকাটার আছে দুটো হাতই ভর্তি হয়ে যাবে, জানি না কি করে ভিডিও করবো। আমার তো মনে হয় ভিডিও করতেই পারবো। তো প্রথমেই এখানে এই বালুচুরি শাড়িগুলো দেখাচ্ছিল, তবে এগুলো পিওর বালুচুরি নয়। আমার তো এই ব্লু কালারটা খুব পছন্দ লাগছিল, তো আমি এইরকমই একটা শাড়ি আইব্রো ভাতে পরবো বলে কিনেছি। এখানে পরপর সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল, তবে শাড়িগুলোর দামও খুব কমের মধ্যে। হলুদ নয়, এটা এই তো না, সেটা রেখে দিলেন ভেতরে ওই টাইপের। তো শাড়ি কেনা এখানে কমপ্লিট। এবার যাব আমরা পাঞ্জাবি নিতে। এখানের এই শেরওয়ানিটা আমার খুব ভালো লাগছিল, সিম্পলের ওপরে ছিল একদম। ওকে অনেক করে বলেছি যে রিসেপশনে শেরওয়ানি পরবে, কিন্তু না, ও রাজি হয়নি, ও পাঞ্জাবি পরবে। প্রথমে তো এই পাঞ্জাবিগুলো দেখাচ্ছে, এগুলো বললো যে সিল্কের ওপরে। তো আমার নেওয়ার ইচ্ছা, বিয়েতে পরবে ও বাবুমশাই পাঞ্জাবি। হ্যাঁ, ওই রাখা। এর মধ্যে আমি পাঞ্জাবি চুজ করে নিয়ে নিয়েছি। এবার ধুতি নেওয়ার পালা। তো এখানে ধুতি দেখছি। এখন তো ধুতি রেডিমেড থাকে, ওইভাবে পরতে হয় না আগের মতো। তো সেটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছিল ওনারা। 1 hour later. আর এই যে দেখো আমার বিয়ের বেনারসি। তো বেনারসির আমি পছন্দ করেছি একদম বলতে গেলে 5 মিনিটের মধ্যে, কারণ এমন একজনকে নিয়ে গেছি সঙ্গে করে যে বেশি বেনারসি দেখতেই দিচ্ছে না, বলছে যে বেশি দেখলে চোখে হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা পছন্দ করবে। তো ডাইরেক্ট কিছু কটা দেখেই এটাই পছন্দ করে নিয়েছি একদম।
তারপরে ভাই এসে আমাদের সাথে জয়েন হলো, ও পাঞ্জাবি কিনলো, তারপরে আমরা একটা ক্যাব ধরেছি। এখন আমরা যাব সোজা ধর্মতলায়। কিছু টুকিটাকি খেয়েছি, তো ভাই বলছে ওয়াও মোমোতে যাবে, তো আমরা এবার ওয়াও মোমোতে যাব। আর এরপরে আমি ভিডিও করিনি, কারণ কি পীতাম্বর আমার পাশে বসে বসেই বলছে যে আর এরপরে তুমি ভিডিও করতে পারবে না, ধর্মতলাতে খুব ভিড় হবে। তো সেটাই হয়েছে। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।